নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলাকালীন ফাটল এলাকার কয়েকটি বাড়িতে পরিদর্শনে এসে রুদ্রমূর্তি বিধায়কের। আসন্ন দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক চুঁচুড়ায়। আসছি বিস্তারিত খবরে। নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলাকালীন এলাকার একাধিক নতুন ও পুরনো বাড়িতে ফাটল দেখা দেয় বলে অভিযোগ। পরিদর্শনে এসে রুদ্রমূর্তি বিধায়কের ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন তিনি। আর এই বাড়িগুলো এই মাসের মধ্যে ঠিক করুন। পুজোর আগে আমি দেখতে চাই সব বাড়ি রিপেয়ার হয়ে গেল। আর কেএমডিএ নিজের ইঞ্জিনিয়ার এখানে দিন, চাকর বাকর লোক দিয়ে এখানে হবে না এত বড় কাজ। আপনি তো ছাগল দিয়ে ধান বানতে দিয়েছেন, ছাগলরা জমি চাষ করবে? আমি 30 তারিখের মধ্যে বাড়ি ঠিক হয়েছে দেখতে চাই। এখানে কোনো কাজ হবে না, আপনার অফিসিয়াল ইঞ্জিনিয়ার দিন, তবে কাজ হবে। নমামি গঙ্গের প্রকল্পের জন্য প্রায় 40 ফুট গর্ত খুঁড়ে কাজ চলছিল। সেই কাজেই এলাকার একাধিক নতুন ও পুরনো বাড়িতে ভয়াবহ ফাটল দেখা দিল বলে অভিযোগ। চুঁচুড়ার পিপুলপাতি কদমতলা এলাকার ঘটনা। রবিবার বেলা 12টা নাগাদ বিধায়ক অসিত মজুমদার ঘটনাস্থলে উপস্থিত হয়ে রুদ্রমূর্তি ধারণ করেন। রীতিমতো ধমক দিয়ে প্রকল্পের কাজ বন্ধ করে দেন। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামত না করা পর্যন্ত কেএমডিএর আধিকারিকদের কাজ বন্ধ রাখতে বলেন বিধায়ক। স্থানীয় সূত্রে খবর, পিপুলপাতিতে এসডিও বাংলোর পাশেই লিফটিং স্টেশনের জমিতে ওই গর্ত খোঁড়ার কাজ শুরু হয়েছিল 1 বছরের বেশি আগেই। বছরখানেক আগে ওই জমির গা ঘেঁষে থাকা একটি টিনের ঘর হঠাৎই হেলে পড়ে। তখনই স্থানীয়রা ওই কাজের প্রতিবাদ জানান। প্রতিবাদের মুখে পড়ে কেএমডিএ অবশ্য বছরখানেক ধরে অন্যত্র থাকা পরিবারটির বাড়ি ভাড়া গুনছেন। তবে অনেকেই ভেবেছিলেন বাঁশ টিনের ঘর বলেই ক্ষতি হয়েছে, কিন্তু তাই বলে পাকা বাড়িতে এভাবে ফাটল ধরবে তা ভাবেননি কেউ। দিন কয়েক ধরেই কিছু বাড়ির গোড়া থেকে ফাটল, আবার কিছু বাড়িতে দেওয়ালে ফাটল ধরতে শুরু করে। বাড়ি সব ফেটে গেছে, সব ফেটে গেছে। আমার শাশুড়ি থাকে, সেখানটাও ফেটে গেছে। সব মানে ইয়ে করেছে, আমি সিমেন্ট এনে দিয়েছি, তাও ফেটে গেছে। কি কারণে ফেটে যাচ্ছে? ওই কেএমডি এর কাজ হচ্ছে, কাজের কারণে ফেটে গেছে। আমি অনেকবার গিয়ে বলেছি যে এত বছর বলছে এই আজকে করছি, কালকে আর করবো না, আজকেই লাস্ট এই করতে করতে মানে কেটেই গেল পুরো 6 মাস। বাড়ির ওই আশপাশগুলো ফেটে গেছে, দরজাগুলো দেওয়া যাচ্ছে না, দরজাগুলো টানা যাচ্ছে না, পুরো দরজাগুলো মানে পুরো ইয়ে হয়ে গেছে, মানে মাটি সরে যাচ্ছে, তো পুরো দেওয়াল থেকে পুরো মানে হয়ে গেছে পুরো। হ্যাঁ, ভয় বাস করছি, বাচ্চাটাকে রেখে দিয়ে আমি বেরোই। পেছন দিকে কেএমডির কাজ চলছে, তো বছর 1.5 মতো হতে চলবে। তো প্রথমে মাটি কাটা হচ্ছিল মেশিন দিয়ে, এত ভাইব্রেশন হচ্ছে। তো আশেপাশে যত 4-5-6টা বাড়ি আছে, সব বাড়ির সাইডগুলো সব ফেটে গেছে। এর আগেও বলা হয়েছিল যে দেখুন কাজ হচ্ছে, এরকম পাশে তো ফেটে যাচ্ছে, বসে যাচ্ছে। তো ওসব কিছু হবে না, কাজ হয়ে গেলে তারপরে দেখা যাবে। তারপর এখন তো দেখা যাচ্ছে পুরো বাড়ির ঘর থেকে সিঁড়ি আলাদা হয়ে গেছে, দেয়াল পুরো ফেটে গেছে, ভাইব্রেশনে ছাদ থেকে খসে ইয়ে পড়ে যাচ্ছে, চাঙড় পড়ে যাচ্ছে। মানে যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে রাত দুপুরে। ঝড় বৃষ্টি বর্ষাকালে তো আরো বেশি পড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি একা থাকি, আমার কেউ নেই, কেউ দেখবে। আমি লোকের বাড়ি 2 বাড়ি কাজ করি। হ্যাঁ, আমি কি করবো, কোথায় যাব? কি করে ভাঙছে মাসিমার বাড়ি? ভাঙলো কি করে? ওই যে মাটি খুঁড়ছে। আচ্ছা, আগে ছিল না, 5-6 দিন হলো, 5 থেকে আমার। হঠাৎ চাঙড় খুলে? আগে ছিল না, এই কদিন থাকছে। ওই যে কেএমডি এর যে একটা প্রজেক্ট হচ্ছে, ওই একটা কাজ হচ্ছিল। তারপরে আমি ওখানে গেলাম, তখন প্রচুর ভারী বৃষ্টি। ওখানে একজন ছিলেন সুশান্ত মিস্ত্রি। হ্যাঁ, উনি আমাকে বললেন না আর আমরা মাটি তুলবো না, আপনারটা ঠিক করে দেবো। আবার গত 3 দিন আগে আবার দিদি ফোন করলো,
যে দিদি কাজ কিন্তু বন্ধ হচ্ছে না, ওরা এভাবে করেই যাচ্ছে, আরো ড্যামারেজ, আপনারা শিগগিরই আসুন। আবার এলাম, সৈফুল বলে একটা ছেলের সঙ্গে কথা বললাম, ও বললো আমি করে দেবো, আমাকে আজকে বিকালে বলেছে এসে ও দেখবে কি কি ড্যামারেজ হয়েছে, ও সব করবে। আমার বাড়ির থেকে ভিত চারদিকে 4 আঙুল করে ছেড়ে গেছে, নতুন বাড়ি। আমার সিঁড়ির গেট একদম চৌচির টুকরো, পাশে দেয়ালে ফাটল। আর আজকে সর্বোপরি দেখছি যে আমি সিঁড়িতে উঠতে গিয়ে আমার ঠাকুর ঘরে দেখছি এরকম ক্র্যাক হয়ে গেছে জানলার দুদিক। স্থানীয় কাউন্সিলর চন্দ্রিমা সরকার ব্যানার্জির কাছ থেকে খবর পেয়ে রবিবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভে ফেটে পড়েন বিধায়ক। সংস্থার কর্মীদের ছাগলের সঙ্গে তুলনা করতেও পিছপা হননি অসিত। কেএমডি এর নিজস্ব কোনো ইঞ্জিনিয়ার নেই, যারা এই প্ল্যান্ট করছে কন্ট্রাক্টর, তাদের লোক এখানে রয়েছে। নিজেদের একজন বলল সিভিল ইঞ্জিনিয়ার ডিপ্লোমা, এত বড় কাজ ছাগল দিয়ে হবে? এ তো ছাগল দিয়ে কাজ করছে। আমি কেএমডি এর অফিসারকে বললাম 30 তারিখের মধ্যে 7টা বাড়ি ফাটল ধরেছে এবং 1 বছর আগে একটা বাড়ি ভাড়াতে হয়ে রয়েছে নিজের বাড়ি থাকা সত্ত্বেও। যদিও ভাড়া কেএমডি এর দিচ্ছে, কিন্তু নিজের বাড়ি থাকতে সে ভাড়া কেন থাকবে? নিজের বাড়ি থাকতে কেন সে ভাড়া থাকবে কেএমডি এর ভুলে? 30 তারিখের মধ্যে সব বাড়ি রিপেয়ার করার জন্যে আমি বলেছি এবং এখানে কাজ বন্ধ থাকবে। এখানে কেএমডি এর নিজস্ব ইঞ্জিনিয়ার আসবে, তবে কাজ হবে। চাপে পড়ে চলতি মাসের মধ্যেই বাড়িগুলি মেরামত করার প্রতিশ্রুতি দেন সংস্থার ইঞ্জিনিয়ার। স্থানীয়রা অবশ্য বিধায়কের ভূমিকায় খুশি। এখন দেখার ক্ষতিগ্রস্ত বাড়িগুলি সত্যি মেরামত করা হয় কিনা, নাকি পুজোর আগেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় নমামি গঙ্গের কাজ। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হুগলি 3 নম্বর গেটের এক জলাশয়ে একটি ফাঁদি জালে আজ আটকে পড়ে এক বক। খবর পেয়ে জলে নেমে জাল কেটে ওই বকটিকে উদ্ধার করেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। ফাঁদি জালে ফাঁসলো বক, জাল কেটে তাকে উদ্ধার করল পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিং। বিভিন্ন জায়গায় গাছ কেটে ফেলার ফলে আশ্রয়হীন হয়ে পড়ছে পক্ষীকুল, তার উপরে আবার চীনা মাঞ্জা সুতো অথবা ফাঁদি জালে আটকে মৃত্যু হচ্ছে তাদের। বড় বড় জলাশয়গুলিতে মাছ চাষ করার সময় জলাশয়ের উপরে ফাঁদি জাল লাগিয়ে দিচ্ছেন ব্যবসায়ীরা, যাতে এর ফলে কোনো পাখি পুকুরে মাছ খেতে এলেই সেই ফাঁদি জালে আটকে মৃত্যু হচ্ছে তাদের। চুচুড়া 3 নম্বর গেট এলাকায় একটি বড় জলাশয়ের উপর সেই ফাঁদি জালেই আটকে ছিল বকটি। রবিবার সকালে এলাকার কয়েকজন যুবক বকটিকে দেখতে পেয়ে খবর দেন পশুপ্রেমী চন্দন ক্লেমেন্ট সিংকে। খবর পাওয়া মাত্রই তিনি সকালে ছুটে আসেন সেখানে। বেশ কিছুটা সাঁতরে বকটিকে উদ্ধার করেন তিনি। ফাঁদি জালের সুতো পায়ে আটকে বকটির পায়ে অনেকটাই ক্ষত হয়েছে। চিকিৎসার জন্য তাকে বাড়িতে নিয়ে যায় চন্দন। চন্দন জানান, সুস্থ হয়ে উঠলে তাকে প্রকৃতির কোলে ছেড়ে দেবেন। এবং পুকুরের মধ্যে যেভাবে নাইলন নেট দিয়ে পাখিদের খাবার আটকানোর জন্য যে ব্যবস্থা করা হয়েছে, এটা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক ঘটনা। এবং প্রিভেনশন অফ অ্যানিম্যাল ক্রুয়েলটি অ্যাক্টে পরিষ্কার বলা আছে, কোনোভাবে কোনো প্রাণীদের উপর ইনজাস্টিস করা যাবে না। আইন থাকা সত্ত্বেও আইনের ইমপ্লিমেন্টেশন নেই। প্রশাসনকে আবারও অনুরোধ করব, যে সমস্ত পুকুরগুলো এই নাইলন নেট দিয়ে ঘিরে রেখেছে সেগুলো খোলার যাতে ব্যবস্থা করে, যাতে এই স্বাভাবিকভাবে তারা যে বিচরণ করতে পারে সেটা যেন করতে পারে। এটা অত্যন্ত জরুরি। এবং এটাকে দেখুন মারাত্মকভাবে ইনজোর্ড হয়েছে, দেখুন পায়ে কি অবস্থা, দেখুন এইগুলো খুলছি, দেখুন এটা ট্রিটমেন্ট দরকার আছে, এক্ষুনি উঠতে পারবে না বলেই মনে হচ্ছে, কারণ পাটা একদম মারাত্মকভাবে ড্যামেজ হয়েছে। দেখুন, গ্রামাঞ্চল ছাড়িয়ে শহরাঞ্চলেও ফাঁদি জালের ফাঁদে পড়ছে পক্ষীকুল। বিষয়টি নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যদেরও। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ব্যান্ডেলমগড়া বিজ্ঞান কেন্দ্রের পক্ষ থেকে আমরা অত্যন্ত ক্ষোভের সঙ্গে জানাচ্ছি, পুকুরের ওপরে যে সমস্ত জাল বা অন্যান্য কিছু দিয়ে দড়ি দিয়ে আটকে রাখা হচ্ছে, তার ফলে প্রচুর পাখি মারা যাচ্ছে। কারণ পাখিগুলো ওখানে মাছগুলোকে খেতে যায়। এই কারণে আমাদের মনে হচ্ছে জীব বৈচিত্র্যকেও হারাচ্ছি আমরা। সুদীপ দাসের রিপোর্ট, হুগলি আজকে। দিন 7 আগে বৃষ্টি থেমে গেলেও এখনো জলমগ্ন হয়ে রয়েছে ব্যান্ডেল লোকপাড়ার বিস্তীর্ণ এলাকা। নাজেহাল এলাকাবাসী। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পোস্টার এলাকায়। হুগলিতে বৃষ্টি থেমেছে
এক সপ্তাহ পেরিয়ে গেল, তবে সেই বৃষ্টির জল নামেনি ব্যান্ডেলের লোকপাড়া এলাকায়। এই এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। মূলত রেলের কর্মচারী হিসাবেই ওই এলাকায় বসবাস শুরু ব্রিটিশ আমল থেকেই। তবে প্রত্যেক বছরই বর্ষা এলেই রেলের ঝিল উপচে রাস্তায় জল জমে। গত সপ্তাহে শেষের বৃষ্টিতে চুঁচুড়া ব্যান্ডেলের বিভিন্ন এলাকায় জল জমেছিল। তবে সে জল অনেকদিন আগেই নেমেও গিয়েছে, রয়ে গিয়েছে লোকপাড়ার জল। ভিতরে পুরো অবস্থা খারাপ আছে, বাড়িতে পুরো জল ঢোকা আছে, ড্রেন ফ্রেন পুরো জাম আছে, কিছু করছে না এখানকার লোকরা, কী করবে? কারা দেখাশোনা করে এটা, রেল না এমনি পঞ্চায়েত? এটা কার কার বিষয় বলবো, এখন রেল দেখা করে এইদিকে নেতা মুখিয়ারা দেখা করে কী করবে? 7-8 দিন থেকে প্রায় বৃষ্টি আছে, জলটা আছে, এটা কি বৃষ্টির জল ছিল? বৃষ্টি জল কিন্তু এক বৃষ্টি তো থেমেও গেছে অনেক। নেমে গেছে, তারপরে এখানে কোনো উপায় নেই, জল বেরোনো জায়গা সব নর্দমা জাম আছে, নর্দমা পরিষ্কার হয় না? পরিষ্কার হয়ে গেছে। এই ঝিলের জন্য একটু প্রবলেম হয়ে যায়, ঝিলটা ওভার হয়ে যায়, আর ঝিলটার জন্য পুরো ওভারলোডটা জলটা রাস্তা চলে আসে। মানে ঝিল থেকে জল বেরোনোর রাস্তা নেই? না, না, ঝিলটা পুরো বন্ধই হয়ে গেছে। অবিলম্বে ওই ঝিল সংস্কারের দাবি জানিয়ে রেলের ডিআরএম ও জেলা প্রশাসনকে মেল মারফত চিঠি পাঠালো পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ। পাশাপাশি আজ পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সদস্যরা লোকপাড়ায় গিয়ে তাদের দাবি নিয়ে পোস্টারিং করেন। আমরা পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে দীর্ঘদিন যাবৎ এর বিরুদ্ধে নানা মহলে যারা দায়িত্বশীল কর্তৃপক্ষ তাদের কাছে বিভিন্ন সময় আমরা আমাদের যে কথা, আমাদের কথা বলতে কি এলাকার মানুষের যে দুর্বিষহ পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল করেছি, ডেপুটেশন দিয়েছি, ডিআরএম থেকে শুরু করে এসডিও, যে ডিএম, বিভিন্ন জায়গাতে যারা করতে পারে বা নির্দেশ দিতে পারে কিভাবে এর সুরাহা করা যেতে পারে। আমরা এখনো পর্যন্ত একটা কর্তৃপক্ষকেও দেখলাম না যে যারা এখানে এসে সরেজমিনে দেখে শোনা করে এর কি ব্যবস্থা করা যেতে পারে, বা সাধারণ মানুষের সাথেও তাদেরকে কখনো দেখলাম না মিট করে মানুষের অভাব অভিযোগ দুর্বিষহ পরিস্থিতির কথা জানবার চেষ্টা করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মা মহামায়ার আরাধনা এবং পূজার্চনা সম্পূর্ণ নিয়মবিধি মেনে সম্পন্ন করতে পুরোহিতদের এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হল মগরা বারোয়ারিতলা কালী মন্দিরে। ভারতীয় পুরোহিত পরিষদের পক্ষ থেকে প্রত্যেকবারের ন্যায় এবারেও দুর্গাপুজোর আগে পুরোহিতদের নিয়ে এক প্রশিক্ষণ শিবির আয়োজিত হলো। পুরোহিত অনন্ত দেবনাথ এবং কালীপদ বন্দ্যোপাধ্যায় জানান, দুর্গাপুজো মহাপুজো, এই পুজো সমস্ত নিয়ম কানুন মেনে যাতে পুজো করা হয় সে বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয় পুরোহিতদের। মগরার বারোয়ারিতলা কালী মন্দিরে আয়োজিত এই প্রশিক্ষণ শিবিরে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে পুরোহিতরা এসেছিলেন। ভারতীয় পৌরোহিত্য পরিষদের মাধ্যমে আমরা সংস্কৃত প্রসার করি। বিভিন্ন ক্ষেত্রে সংস্কৃতকে ডেড ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই পরিষদ আমরা অক্লান্ত পরিশ্রম করে বিভিন্ন গ্রাম, দেশ দেশান্তর, জেলান্তরে পৌঁছে, এবং আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে দুর্গাপূজার প্রশিক্ষণ। এই দুর্গাপূজার প্রশিক্ষণ এবছরের খুব সংকীর্ণের মধ্যে হয়। বিভিন্ন পুরোহিতের একটা ধ্যান ধারণা জন্মেছে কী করে পুজো করব। তাই ভারতীয় পৌরোহিত্য পরিষদের তত্ত্বাবধানে আমরা বিভিন্ন জেলায়, আজকে যেমন মগরা উত্তমচন্দ্র হাই স্কুল সংলগ্ন ভবতারিণী মা কালীর মন্দিরে এই পূজা প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছি। এই সম্মেলন ভারতীয় পৌরোহিত্য পরিষদের উদ্যোগে আঞ্চলিক সম্মেলন বলা যাবে, কেননা আমরা বিভিন্ন জেলায় এই অনুষ্ঠান করেছি। আঞ্চলিক সম্মেলন বলতে যারা দূর দূরান্ত থেকে যেতে আসতে পারে না সম্মেলনে, তাদের সুবিধার্থে আমরা এলাকা ভিত্তিক করেছি। তবে এলাকা ভিত্তিক মানে এই নয় যে বাইরে থেকেও আসতে পারে। যেমন আমার বাড়ি পলাশী, অনেক দূরে, সেখান থেকে আমি এসেছি, আসানসোল থেকে এসেছি, অন্যান্য জায়গাতে নবদ্বীপ থেকে, নদিয়া থেকে অনেকে এসেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। নাগরিক সমাজের ডাকে মানববন্ধন কর্মসূচি পালিত হলো খাদিনা মোড়ে। রবিবার নাগরিক সমাজের পক্ষ থেকে উত্তরপাড়া থেকে ব্যান্ডেল পর্যন্ত 41.2 কিলোমিটার মানববন্ধন কর্মসূচি পালিত হয়। সেই কর্মসূচির ছবি ধরা পড়ল চুঁচুড়া খাদিনা মোড়ে হুগলি আজকের ক্যামেরায়।
এই আন্দোলন যে সীমিত হয়ে যায়নি এইটা বোঝানোর জন্য আজকের এই প্রোগ্রাম নেওয়া হয়েছে, এই কর্মসূচি নেওয়া হয়েছে। বিভিন্ন নাগরিক সমাজের প্রতিনিধিরা মিলে এই আয়োজন করেছে, সমস্ত পেশার মানুষরা এর মধ্যে রয়েছেন এবং আমরা চাইছি যে মানুষে মানুষে যে বন্ধনটা রয়েছে সেই আন্দোলনের মধ্যে দিয়ে সেটা যেন আরো দৃঢ় হয়। আমাদের মুখ্যমন্ত্রী তো বলেছেন উৎসবে ফিরতে, তো আমাদের এটা আন্দোলনের উৎসব, সেই উৎসবে আমরা এই নারী শক্তিরই আরাধনা করব, কিন্তু তার সাথে সাথে আমরা দেখিয়ে দিতে চাই যে মানুষ চুপ করে ঘরে বসে নেই, তারা এই ঘটনার এখনো প্রতিবাদ করে যাচ্ছে। হ্যাঁ ঠিক যে আমাদের একটা প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, একটা বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে, তার জন্য আমরা কাজ করছি। আমাদের জুনিয়র ডাক্তাররা, সিনিয়র ডাক্তাররা সবাই বন্যা পরিস্থিতি মোকাবিলার জন্য বিভিন্ন জায়গায় ক্যাম্প করছেন এবং আমাদের আইএম এর তরফ থেকে আমরা পুরসুরাতে এবং খানাকুলের কিছু কিছু জায়গায় আমরা ক্যাম্প করছি। কিন্তু এই পরিস্থিতিতেও আমরা আন্দোলন থেকে পিছিয়ে আসছি না, আমরা সবাই একত্র রয়েছি এবং আমরা চেষ্টা করছি যাতে সরকারের উপর আরো প্রেসার দেওয়া যায়, যাতে করে বিচারটা, ন্যায় বিচারটা আমরা ঠিক সময় পেতে পারি। আমাদের দাবি এক, দফা এক, তিলোত্তমা জাস্টিস পান। আমরা সবাই এখানে একত্রিত হয়েছি তিলোত্তমার বিচারের জন্য। এখনো অনেক দিন হয়ে গেছে, তিলোত্তমা বাকি আছে। আমরা উৎসব করবো না যতদিন না তিলোত্তমা বিচার হবে। এখানে মানববন্ধন হচ্ছে উত্তরপাড়া থেকে মালিকগঞ্জ অবধি, প্রতিটা জায়গায় সেন্ট্রাল পয়েন্টে আমরা মানববন্ধনের আয়োজন করেছি, তারপর লোক অনুযায়ী আমরা আমাদের লাইনটাকে ত্বরান্বিত করছি। আমরা চাই অনেক হয়েছে টালবাহানা, নাটক ছেড়ে এবার আজীবন নামে বিচার করা হোক। অনেকদিন হয়ে গেছে, বিচার এখনো বাকি। আমাদের মাননীয় প্রধান উৎসবে ফিরতে, কিন্তু আমরা উৎসবে ফিরছি না। আমাদের একটাই দাবি, বিচার হোক, তিলোত্তমার বিচার হোক, যারা প্রমাণ লোপাট করছে তাদের যথাযথ শাস্তি হোক এবং অপরাধীরা শাস্তি পাক। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে আসন্ন দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক চুঁচুড়ায়। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. When it comes to comfortable and value for money accommodation, nobody matches Pothshati. Pothshati is one of the rarest property of its kind in the map of West Bengal, which is the one-stop destination for your road trips in Hooghly district. You can enjoy every bit of historical essence of Bandel Church, Imambara, Bhuksheshwari Mandir, Sharat Chandra's birthplace, Vande Mataram Bhavan, French colony of Chandannagar. All are just half an hour distance by car. Comfortable stay at comfortable price with nice food. Walk on best green lawns, make your yogas and enjoy jacuzzi and colorful fountains. Pothshati, your ultimate destination for weekend leisure. Marriage, conference, shooting and get together all are in one roof. Yes, think about Pothshati, Hooghly. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina
relaxation for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. হুগলি জেলায় অবস্থিত চিকিৎসা পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান চন্দননগরের নিউ ইউনাইটেড নার্সিং হোম। ছবিঘরের কাছে এই নার্সিং হোমে সুচিকিৎসার জন্য স্বনামধন্য চিকিৎসকেরা রয়েছেন ও থেরাপি করা হয় স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে। এছাড়া এনজিওগ্রাফি, এনজিওপ্লাস্টি, পেসমেকার, বাইপাস সার্জারি, হার্ট ও অর্থোপেডিকের অপারেশন করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডে বিনামূল্যে মেডিসিনের রোগী ভর্তি করা হয় ডায়ালিসিস ও ফিস্টুলা। ছবিঘর চন্দননগর। আমাদের ফোন নাম্বার 7596816063। কৃপাধন্য মাতৃসাধক জ্যোতিষশাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মতভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোনো সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহায়। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্ত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু, ব্যবসার লোন 9.20% থেকে শুরু, গোল্ড লোন 7.6% থেকে শুরু, প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই, অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার। আমাদের এখানে রয়েছে হাইড্রোথেরাপি, অ্যাকোয়াথেরাপির মতো সুবিধা, পাশাপাশি রয়েছে নিউরোথেরাপি, স্পোর্টস ফিজিওথেরাপি। প্রত্যেক কাজের শেষে সঠিক বিল দেওয়া হয়। আমাদের প্রত্যেকটি পরিষেবা সিসিটিভির আওতায় দেওয়া হয়। আমাদের কাজের সময় সকাল 6টা হইতে রাত্রি 10টা পর্যন্ত। অগ্রিম বুকিং বাধ্যতামূলক। মহিলা ও পুরুষদের পৃথক পরিষেবা দেওয়া হয়। একটি আন্তর্জাতিক মানের ফিজিওথেরাপি সেন্টার কিওর অ্যান্ড কেয়ার ফিজিওথেরাপি রিহ্যাবিলিটেশন সেন্টার, দেওয়ানজি বাগান, চুঁচুড়া, হুগলি। যোগাযোগ 9163020055 এবং 9231591555। বিরতির পর ফিরে এলাম খবরে। আসন্ন দুর্গাপুজো নিয়ে প্রশাসনিক এক বৈঠক আয়োজিত হয়ে গেল চুঁচুড়ায়। সুষ্ঠুভাবে পুজো করার পাশাপাশি বন্যার্তদের পাশে থাকার অনুরোধ জানান মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা। দুর্গাপুজো নিয়ে প্রশাসনিক সভা আয়োজিত হলো চুঁচুড়ায়। চুঁচুড়া থানা এলাকায় এবার অনুমতিপ্রাপ্ত বারোয়ারির সংখ্যা মোট 347টি। শনিবার সন্ধ্যায় চুঁচুড়ার একটি অনুষ্ঠান বাড়িতে বারোয়ারিগুলির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সভায় উপস্থিত ছিলেন সদর মহকুমা শাসক স্মিতা সান্যাল শুক্লা, ডিসিপি চন্দননগর অলকানন্দ ভাওয়াল সহ পুলিশ আধিকারিকরা। কমিটিগুলিকে সরকারি নিয়ম সম্পর্কে অবগত করানোর পাশাপাশি সুষ্ঠুভাবে পুজো করার জন্য আবেদন জানানো হয়। এবারে পুজোর পাশাপাশি কমিটিগুলিকে বন্যা দুর্গতদের পাশে থাকতে ব্যক্তিগতভাবে অনুরোধ জানান মহকুমা শাসক। সেটাই আমাদের প্রচেষ্টা থাকে। যেহেতু এই পুরোটাই হচ্ছে চন্দননগর পুলিশ কমিশনারেটের আন্ডারে, যার মধ্যে আমাদের হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটির 30টা ওয়ার্ড এবং তার সাথে বাঁশবেড়িয়া মিউনিসিপ্যালিটির 4টে ওয়ার্ড এবং চুঁচুড়া মগরা ব্লকের আমাদের আছে হচ্ছে 4টে বড় পঞ্চায়েত আছে, যেটা পুরোটাই হচ্ছে মিউনিসিপ্যালিটি সংলগ্ন যে পঞ্চায়েতগুলো আছে। তো এইটা যেহেতু কমিশনারের আন্ডারে, অনেকটা আমাদের ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে অনেকটাই আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সেই কাজগুলো অনেকটা কমে যায়। কিন্তু তাছাড়াও মানে আমাদের যে ওভারঅল যে কোঅর্ডিনেশন এবং যে ইয়েগুলো আছে, কাজগুলো আছে, সেগুলো তো সবাইকে একসাথে হাত মিলিয়ে করতে হয়।
তাহলেই সেই জিনিসটা সুন্দরভাবে সম্পন্ন হবে। আমার একটা নিজস্ব পার্সোনাল একটা মানবিক আবেদন, সেটা হচ্ছে যে আমাদের চারিদিকে অলরেডি বন্যা পরিস্থিতি চলছে। আমাদের নিজের জেলা হুগলিতেও আমাদের মানে আমার এই সাব ডিভিশনটা বাদ দিয়ে মোস্টলি আরামবাগ এবং বাকি দুটো সাব ডিভিশনও এখন জলের তলায়। আমাদের পুরো ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন লাস্ট 8-10 দিন ধরে ওখানে পড়ে আছে এবং সেটা হয়তো আরো জলটা কমতে, মোস্টলি খানাকুলের দিকটা কমতে আরো হয়তো 1 সপ্তাহ 2 সপ্তাহ লাগবে। মানুষ খুবই অভাবে আছে, ইয়েভাবে আছে। তো একটাই আবেদন যেটা করবো যে খুব মানে পুজোটা অবশ্যই অনেকের এর সাথে অনেক রুজি যুক্ত আছে, অনেকের আর্নিংস যুক্ত আছে এবং এটা পুজো সারা বছরে আমরা ওয়েট করে থাকি। কিন্তু এমন কিছু বিলাসবহুল আয়োজন বা খুব বড় আকারে জিনিসগুলোকে অনেক এক্সট্রা ভ্যাগেন্টলি করাটা আমার মনে হয় যে তার থেকে মানে আমরা যদি আমাদের তরফ থেকে, যেহেতু আমাদের সকলের একটা সামাজিক দায়বদ্ধতাও আছে। ছোট রিপোর্ট, হুগলি আজকে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে সেবামূলক কর্মসূচি অনুযায়ী আজ চুঁচুড়া হাসপাতালে ঝাড়ু আর ব্লিচিং পাউডার নিয়ে স্বচ্ছতা অভিযান চালায় বিজেপি নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক দীপাঞ্জন গুহ, হুগলি জেলা সভাপতি তুষার মজুমদার, জেলা সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ প্রমুখরা। গান্ধীজির জন্মদিন পর্যন্ত বিজেপি এই কর্মসূচি চালিয়ে যাবে বলে জানা গেছে। একটা তো হচ্ছে যে 17ই সেপ্টেম্বর থেকে 25শে সেপ্টেম্বর আমাদের যথেষ্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জন্মদিন থেকে পণ্ডিত দীনদয়ালজির জন্মদিন পর্যন্ত সারা ভারতবর্ষের সেবা পাখোয়ারা চলছে। সব জায়গাতে আমাদের কার্যকর্তারা সেবা কাজ করছে। চুঁচুড়োতে বিশেষত যেটা হয়েছে সেটা হচ্ছে যে চুঁচুড়ো মিউনিসিপ্যালিটির কর্মচারীরা গত 2 মাস ধরে তারা মাইনে পাচ্ছে না এবং তার জন্য তারা কাল থেকে হরতালে নেমেছে। আমরা তাদের সঙ্গে এই পুজো আসছে, পুজো পার্বণ শুরু হয়ে যাচ্ছে, প্রতিপক্ষ পড়ে গেছে, সামনে মহালয়া, এই সময়তে তাদেরকে মাইনে দিচ্ছে না, তার প্রতিবাদ করছি। তার সঙ্গে সঙ্গে তাদেরকেও সহযোগিতা করে আমরা চুঁচুড়া হসপিটালে আমাদের হুগলি মণ্ডল এবং চুঁচুড়া মণ্ডলে আমাদের দুই সভাপতি বাপন হাজরা এবং দেব নিয়োগী, তার সঙ্গে আমাদের সমস্ত কার্যকর্তারা মিলে আজকে আমরা চুঁচুড়া হসপিটালে সেবা কাজে নিয়োজিত। শঙ্খনগর গ্রাম তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। 33তম বছরের এই রক্তদান শিবিরে প্রায় 125 জন রক্তদাতা রক্তদান করেন। উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত সহ তৃণমূলের অন্যান্য নেতৃত্ববৃন্দ। বড় রক্তদান উৎসব হয় এখানে। এবছর হয়েছে 33 বছরে পড়ল। বিকাশ রায় সহ এখানে অমিত ঘোষ, আমাদের আক্তার রহমান, আইনজীবীর সভাপতি থেকে শুরু করে আমাদের মগরা এবং চুঁচুড়ো মগরা ব্লকের সমস্ত নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছে। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমাদের রঞ্জন ধারা আছে, জেলা পরিষদের সভাপতি, আরও নেতৃবৃন্দ আসবে। অত্যন্ত বড় আকারে প্রোগ্রাম হয়, যারা রক্তদান করছে তাদের আমার কৃতজ্ঞতা জানিয়ে গেলাম। তিলোত্তমাদের স্মরণে ডিওয়াইএফআই হুগলি জেলা কমিটির 3 নম্বর ওয়ার্ডের শাখার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় জেদ্দা মার্কেটে। এখানে রক্তদাতাদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের হুগলি লোকাল কমিটির চুঁচুড়া 3 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির আয়োজিত হলো। তিলোত্তমাদের স্মরণে এদিনের এই রক্তদান শিবির আয়োজিত হয় 3 নম্বর ওয়ার্ডে শাহগঞ্জ জেদ্দা মার্কেটে আয়োজিত হয় এই শিবির। এদিনের শিবিরে পুরুষদের পাশাপাশি মহিলারাও রক্তদান করেন। সকালে সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর চলে এই রক্তদান শিবির। গণতান্ত্রিক যুব ফেডারেশন লোকাল কমিটির
কমিটির অন্তর্গত 3 নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে আজ 22 সেপ্টেম্বর রবিবার কেওটা জেতা মার্কেট লজে বৃহত্তম স্মরণে বৃহত্তম ন্যায় বিচারের দাবিতে একটি রক্তদান শিবির আয়োজন করা হয়েছে। রক্তদান শিবির কাজ চলছে, 35 জন রক্তদান করেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 72%। বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। নমামি গঙ্গে প্রকল্পের কাজ চলাকালীন ভাটল এলাকার কয়েকটি বাড়িতে পরিদর্শনে এসে রুদ্রমূর্তি বিধায়কের। আসন্ন দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক বৈঠক চুঁচুড়ায়। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেক দিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।